ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আপনারা আজকে একটি ঐতিহাসিক কর্ম সম্পাদন করেছেন। বান্তে ঐতিহাসিক কেন বলছেন? কারণটা হচ্ছে আপনারা কর্মময় জীবনে ভাগ্য অন্বেষণে আপনারা সবাই প্রবাসে গিয়েছিলেন। সেখানে গিয়ে হয়তো অনেকে সেখানেই হতে পারে, অথবা স্বদেশে আসার পরে তারা যারা প্রয়াত হয়েছেন আমরা অনেককে হয়তো ভুলিয়ে গেছি, অথবা তাদেরকে মনে করার সেরকম একটি সুযোগ বা স্থান আমরা লাভ করতে পারি নাই। কিন্তু আজকে এই পরপারগত যারা বাংলাদেশি বুদ্ধ যে কল্যাণ পরিষদ কুয়েতে যারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল, প্রয়াত হলেও তাদেরকে আপনারা আজকে স্মরণ করলেন, তাদের নামটা অন্তপক্ষে উচ্চারিত হলো, এবং জ্ঞাতি স্বজন যারা আছে এখানে তাদেরকে একসাথে একটা জায়গায় মেলবন্ধন করলেন। আমি মনে করি এটা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। বুদ্ধ বলেন, দেমে ভিক্ষাবে দুর্লভ পুঘ্ঘাল লোকাস্মিং। হে ভিক্ষুগণ, জগতে দুই ধরনের ব্যক্তি বড় বেশি দুর্লভ। ইয়োসা পুব্বাকারী, ইয়োসা কাতাইয় কাতাবেদী। যিনি পূর্বের উপকারের কথা স্মরণ করে এমন ব্যক্তি জগতে খুব কম। আপনারা দেখবেন উপকার করেছেন, কিন্তু সে মানুষটা সহজে স্বীকার করতেও চাইবে না, কারণ স্বীকার করলে মনে করে আমি ছোট হয়ে যাব। অনেক মানুষ আছে এরকম। আপনার জীবনে উপকার করেছেন, আপনার প্রত্যক্ষ করার কথা বাদই দেন, সে স্বীকারও করতে চাইবে না যে ওনার দ্বারা আমি উপকৃত হয়েছি। তো বুদ্ধ বলেন, এই উপকার স্বীকার করে এমন মানুষকে জগতে দুর্লভ। দেমে ভিক্ষাবে পুঘ্ঘাল লোকাস্মিং। এই দুই ধরনের ব্যক্তি দুর্লভ। আরেকটা হচ্ছে কি, যিনি উপকার লাভ করেছেন তার প্রত্যুপকার সাধন করা। আপনি উপকৃত হয়েছেন, আমি তারও উপকার করব। যে এরকম প্রত্যুপকার করে এই ধরনের ব্যক্তি আরও কম। আপনাদের জীবনটা পর্যালোচনা করলেও দেখবেন এরকম মানুষ খুব কম পেয়েছেন। উপকার করেছেন, পারলে আপনার ক্ষতি করেছে, কিন্তু প্রত্যুপকার লাভ করেছেন তেমন সংখ্যা জগতে খুবই কম। তো বুদ্ধ 2500 বছর আগে এই বিষয়গুলো, এটা অঙ্গুত্তর নিকের 2 নিপাতেই বুদ্ধ এই কথাটাই বলেছেন। তো আজকে আপনারা দুর্লভ কর্ম সম্পাদন হচ্ছে বানতে কেন? এটা না করলেও কেউ কিছু বলতো না, কিন্তু আপনারা চিন্তা করেছেন না, তাদের সাথে আমরা একসাথে ছিলাম, একসাথে কথা বলেছি, কোনো না কোনো কারণে কথাবার্তায় হোক, অর্থভিত্তি হোক, আমরা আলোচনা করেছি। সুতরাং সে আমার পরিচিত ব্যক্তিত্ব, তাকে আমরা স্মরণ করি। তাতে কি হয়েছে, আজকে অন্তপক্ষে এখানে 50 জন মানুষ একসাথে হয়েছেন, আমরাও সম্পৃক্ত হলাম। হয়তো সোশ্যাল মিডিয়া এটা অনেকেই সেটি দেখছেন। তা আমি মনে করি এই কর্মটা বিতাই পর্যবসিত হয় নাই। এটির দ্বারা আমাদের প্রজন্মগণ তারা শিক্ষা লাভ করবে, এবং সাথে আমাদের নিজেদের যে পরপারগত বন্ধু হোক, জ্ঞাতি হোক, ভ্রাতা হোক, আত্মীয় হোক, তাদের প্রতি একটা কৃতজ্ঞতা প্রকাশ হলো যে না, তারা প্রয়াত হলেও তাদেরকে আমরা স্মরণ করেছি, তাদেরকে পুণ্যদান করেছি। তা আমি মনে করি এটা অবশ্যই সাধুবাদযোগ্য। তা আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা এই প্রতিষ্ঠানে আগমন করে আজকে এই সুন্দর একটি কর্ম আপনারা শুরু করেছেন, এবং সে পরপারগত জ্ঞাতিগণকে আপনারা স্মরণ করেছেন। আমি আবারও তাদের পারলৌকিক শান্তি কামনায় পুণ্যদান, এবং যারা এই আয়োজকের সাথে সম্পৃক্ত আপনাদের এখানে বাংলাদেশ এবং প্রবাসে যারা অবস্থান করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পুণ্যদান করছি। আমি 2টো গাথা ভাষণ করেছি।
প্রথম গাথায় বুদ্ধ বলছেন, কিচ্ছু মানুষ্য পাটিলাভু কিচ্ছাং মাচ্ছানা জীবিতাং কিচ্ছাং সাধম্ম সাবানাং কিচ্ছু বুদ্ধানাং উপাদু। কিচ্ছু মানুষ্য পাটিলাভু, মানব জন্ম লাভ করা এটি খুবই দুষ্কর, দুর্লভ। মানব জন্ম লাভ করাটা দুর্লভ। কেন দুর্লভ? তার একটা অবশ্যই কারণ আছে। কারণটা হচ্ছে ৩১ লোকভূমি নিয়ে একটি মাত্র চক্রবাল। ৩১ লোকভূমি নিয়ে একটি মাত্র চক্রবাল। তো ৩১ লোকভূমি কি? যেমন বাংলাদেশ, এটা বর্তমানে ৮টি বিভাগ না ৬টা না ৮টি বিভাগ, হ্যাঁ? এই বিভাগগুলো নিয়ে একটা বাংলাদেশ না? হ্যাঁ, ৮টা, ঠিক আছে। তো ৮টা বিভাগ নিয়ে একটা কি বাংলাদেশ। আবার উপমহাদেশ যদি বলি, সার্কভুক্ত যে দেশ আছে এগুলো নিয়ে একটা উপমহাদেশ বা জম্বুদ্বীপ আমরা এভাবে ভাগ করি। আবার এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া এগুলো ভাগ ভাগ আছে না? এভাবে মহাদেশগুলো আবার ভাগ আছে। এই সব কিছু নিয়ে একটা পৃথিবী, এই সবগুলো নিয়ে একটা পৃথিবী। ঠিক বুদ্ধ এরকম পৃথিবীর মতন বিভিন্ন প্রাণীগণের সত্যগণের আবির্ভাবের স্থান, অবস্থান, এগুলোকে নিয়ে ৩১টা লোকভূমির কথা বলেছেন। এই ৩১ লোকভূমি নিয়ে হচ্ছে একটি মাত্র চক্রবাল। তো ৩১ লোকভূমির মধ্যে 4টি হচ্ছে অপায়। সেই 4টা অপায় কি? তির্যক, প্রেত, অসুর, নিরয়। তো এখানে শুধু আমরা তির্যকদেরকে দেখি। তির্যকদের অবস্থান ভূমিটা হচ্ছে কিন্তু মনুষ্যলোকে। তবে প্রেতরও মনুষ্যলোকে আসতে পারে, অসুরও সেটা পারে, কিন্তু তাদের নিজস্ব একটা অবস্থান আছে। এগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় আমি মূল জায়গাটায় যেতে চাই। তো সেই জন্য বলছি এই 4ই অপায় বলা হয়: তির্যক, প্রেত, অসুর, নিরয়। আরেকটি হচ্ছে 7টি হচ্ছে সুগত ভূমি। তার মধ্যে একটা হচ্ছে মনুষ্যলোক, অর্থাৎ যেখানে মানুষ জন্মগ্রহণ করে। আর 6টি হচ্ছে স্বর্গ, 6টি স্বর্গ। 16টি হচ্ছে ব্রহ্মলোক, 16টি হচ্ছে ব্রহ্মলোক, যেখানে ব্রহ্মগণের উপস্থিতি হয়। আর 4টে হচ্ছে অরূপ ব্রহ্মলোক। মোট ৩১ লোকভূমি নিয়ে একটি মাত্র চক্রবাল। 4ই অপায়ে যদি আপনি উৎপন্ন হন, সেখান থেকে মুক্তি লাভ করা সম্ভব নয়। যেমন গরু, ছাগল যেগুলো আছে, এরা কি ধর্ম বুঝবে? বুঝবে না। কেন বুঝবে না? কারণ বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান এগুলো তাদের মধ্যে বিদ্যমান নাই। কিছু থাকলেও কিছু থাকবে না, যেটা নাম রূপের বিষয়। সে কারণে তাদের পক্ষে মুক্তি লাভ করা সম্ভব নয়। যদি অসুর, তারা হিংস্রতা ভাব সবসময় বিদ্যমান। যেমন কোনো মানুষ যদি রাগচিত্ত থাকে, আপনি তাকে ধর্ম কথা বলতে পারবেন? একটা ছোট্ট উদাহরণ দিই। সারি ব্রাহ্মণী অর্থাৎ সারিপুত্রের মা, তিনি বুদ্ধের প্রতি খুব বিদ্বেষাপন্ন ছিলেন। কারণ আছে, তার
4-5 পুত্র 2 কন্যা, সবাই ভিক্ষুণী হয়ে যায়। এবং এই 7 জন সবাই অরহত। তো রত্নগর্ভা কাকে বলে? তারা সবাই অরহত। কিন্তু তিনি বুদ্ধের প্রতি খুব ক্রোধান্বিত ছিলেন। তিনি বলতেন, এই বুদ্ধ আমার সব ছেলে মেয়েদের নিয়ে গেল, আমি নির্বংশ হয়ে গেলাম, আমার এখানে আর কোনো নাতি নাতনি আসেনি, এরকম বলে না অনেকে। হ্যাঁ, নির্বংশ হয়ে গেল। তাই বুদ্ধের প্রতি বিদ্বেষাপন্ন ছিলেন। সারিপুত্র যখন পরিনির্বাপিত হবেন, তখন তিনি মায়ের কথা ভেবেছেন, আমার মা তো রত্নগর্ভা, ওনার ছেলে মেয়ে সবাই কি তারা অরহত, কিন্তু তিনি তো কিছু হতে পারল না। তিনি মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ হয়ে রইল। সে প্রতিনিয়ত ব্রহ্মার পূজা করত। তখন সেখানে গিয়েছিলেন। গিয়ে রাত্রিবেলায় ওনার পায়খানা টয়লেট শুরু হয়, কিন্তু মা রাগ করে সেবা করে না। তো রাত্রে তার ঘর থেকে যখন জুতি বের হচ্ছে, জানালার ফাঁক দিয়ে দেখে যে সেখানে এক এক দেবতারা এসেই যেন বন্দনা করছে। তো সকালবেলা এসে জিজ্ঞাসা করেছে যে তোমার এখানে কে এসেছিল এগুলো? তখন বলছে যে প্রথম যে 4 জন দেখেছিলে, সেই 4 জন ছিল 4 লোকপাল দেবতা। বলছে আমি তো প্রত্যেকদিন ভোর উঠে চারিদিকে নমস্কার করি তাদেরকে, তারাই তোমাকে পূজা করতে এসেছে। দেখেন, আর সেগুলো তো তিনি নিজে দেখেছেন। এরপরে বলে যে আরেকজন এসেছিল, তো তার তো 4 জন থেকে বেশি জুতি। বলছে সে হচ্ছে দেবরাজ ইন্দ্র। যেহেতু দরজা বন্ধ, আলো যেভাবে জ্বলে উঠে সেভাবে জ্বলে, আবার আলো যেভাবে নিভে যায় সেভাবে নিভে যাচ্ছে, তার অবিশ্বাসের কিছু নাই। বলছে এরপরে যে এসেছিল, বলছে তিনি হচ্ছেন মহাব্রহ্মা। বলে যে আমার পুত্রকে যদি 4 লোকপাল দেবতা, দেবরাজ ইন্দ্র, মহাব্রহ্মা যদি বন্দনা করে, তাহলে আমার পুত্রের যিনি গুরু, তিনি কেমন গুণে গুণী হবেন। বুদ্ধের প্রতি রাগটা চলে গিয়ে প্রসন্নতা উৎপন্ন হলো। তখনই সারিপুত্রস্তবী ধর্মদেশনা শুরু করলেন। এই ধর্মদেশনা শুনতে শুনতে তার মধ্যে ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হয়। তখন বললেন, হে পুত্র, তুমি কেন আমাকে এতদিন এই অমিতের স্বাদ দাওনি? কে বলছে? সারি ব্রাহ্মণী পুত্রকে। তখন তো উনি শ্রোতাপত্তি মানে ওনার অন্ধকার চলে গেছে, এখন প্রকৃত সত্যটাকে তিনি জেনেছেন। আর শ্রোতাপত্তি ফলচিত্ত মানে এগুলো কি সুখ, আপনি বর্ণনা করে শেষ করতে পারবেন না। সেজন্য বলছে এই অমিতের স্বাদ তুমি আমাকে দাওনি কেন? বলে যে মা, যখনই সময় হয়েছে তখনই দিয়েছি। অর্থাৎ আপনি যদি বুদ্ধের প্রতি রাগ থাকেন, কথার কথা, আপনি বিহারে আসবেন, হ্যাঁ, শত গুণ বর্ণনা করলেও আপনি দেখবেন যে তার বিপক্ষেই থাকবেন। তো সেজন্য চিত্তের প্রসন্নতাটা এনেছেন। যখনই তার রাগ কমে গেছে, তখনই তাকে ধর্মদেশনাটা করেছে। সেজন্য অসুর যখন হিংস্রতা ভাবাপন্ন সবসময় থাকবে, আপনি তাকে কোনোদিন শান্তির কথা বলতে পারবেন না। আমাদের দেশে দেখবেন মাঝে মধ্যে মারামারি হলে পুলিশ অনেক দূরে দাঁড়িয়ে থাকে। অনেকে আমরা বলি পুলিশ এরকম, মানে যখন মারামারি শেষ তখন পুলিশ আসে। কারণটা কি? এটা নিয়ে ছোটোবেলায় আমরা ভাবতাম, তো এখন কিছুটা বুঝি। কারণ মাথা যখন গরম থাকে, তখন যদি কেউ যায় কাকে কী করে ফেলে কোনো হিসাব নেই। তো মাথাটা একটু ঠান্ডা হওয়ার সুযোগ দিতে হয়, বিবেক জাগ্রত হওয়ার সুযোগটা মানুষকে দিতে হয়। রাগ চিত্ত এমন, এটা বলছেন রাগ নাত্তি সামাঘ্য, রাগের সমান জগতে কোনো অগ্নি নেই। তো অসুর যার তীব্রতা, তার পক্ষে কি ধর্ম করা সম্ভব নয়।
নিরয়, যেখানে প্রতিনিয়ত দুঃখ পাই। যেমন একটা মানুষ অ্যাক্সিডেন্ট করেছে, সে পা ভেঙে গেছে, কাতরাচ্ছে। আমি যদি গিয়ে বলি, বলো যে একটু ধ্যান করো, অমুক করো, সমুক করো, হ্যাঁ একটু দান করো, হ্যাঁ পঞ্চশীল গ্রহণ করো, আসলে তার কাছে এগুলো বলতে ভালো লাগবে? সে যন্ত্রণায় কাতর, রক্ত পড়তেছে, পা ভেঙে গেছে, তো তাকে আপনি ধর্ম কথা, ভাবনা করার কথা বললেও সেটা হবে না, কারণ ব্যথায় যন্ত্রণায় কাতর। তো নরকে সেরকম দুঃখগুলো ভোগ করে। এই জন্য এই চারি অপায় তির্যক প্রাণী বলতে গরু ছাগল, এরা ভীত সন্তুষ্ট থাকে সবসময়। একটা মানুষ ভয় থাকলে তাকে আপনি ধর্ম কথা শোনাতে পারবেন, সে ধ্যানে বসবে। সামান্য ভাবনায় আপনারা যখন বসেন, মোবাইলটা থাকে যে এটা চিন্তা করি যে এটা কোথায় রাখবো, চুরি হয়ে যাবে কিনা, ভীত থাকলে ধ্যান হবে না। তো ঠিক না? ঠিক এই তির্যক পেত অসুর নিরয়, পেত মানে ক্ষুধার্ত। যখন পেতরা যারা উৎপন্ন হয় পেতকুলে, তারা এত বেশি ক্ষুধার্ত পরায়ণ হয়ে থাকে, আপনি তাদেরকে ধর্ম কথা বললে হবে না। যেমন সকালবেলা আমরা যদি সঙ্গদানে যাই, বান্ধরা যদি একটু টাইম বেশিক্ষণ নেয়, বলে যে এত কথা বলতেছে না, ক্ষুদা লেগেছে, সকালবেলা তাড়াতাড়ি আহারটা গ্রহণ করার দরকার। ঠিক না? আপনি আহারটা এমন কথা, ক্ষুধাকে নিবৃত করা। জাস্ট আমি এগুলো একটু লোকীয়ভাবেই বিষয়গুলোকে উপলব্ধি করার জন্য বলছি। অর্থাৎ আপনি যখন বেশি ক্ষুধার্ত থাকবেন, তখনও আপনার পক্ষে ধর্ম করা সম্ভব নয়। এই জন্য বলছে এই চারি অপায়, সেখানে গেলেও আপনি নির্বাণ লাভ করাটা সম্ভব হয় না। স্বর্গ, স্বর্গ মানে সুখকে সুখ, ওখানে সুখ ছাড়া আর কোনো কিছু নাই। তো সে চতুর্মহারাজিকে স্বর্গ, তুষিত স্বর্গ, তাবতিংশ স্বর্গ, জাম স্বর্গ, নির্মাণরতি, পরনির্মাণী, বশবতী স্বর্গ, এই 6টা হচ্ছে স্বর্গ। সেখানে সুখ আর সুখ, যা চাইবেন তা পাবেন। যেমন পরনির্বতী, বশবতী মানি আপনি যেটা চিন্তা করবেন সেটা আপনার সম্মুখে আসবে। তো এরকম সুখে থাকলে ধর্ম করবেন। আমাদের মধ্যে তো অনেক মানুষ আছে, টাকা পয়সা আছে, দেখবেন বিহারেও ঠিকমতো আসে না, ধর্মর পুণ্য কথা সে চিন্তা করে না। আমরা নিজেরাও যখন খুব সুখে থাকি, তখন অনেক সময় বুদ্ধের স্মরণ, ধর্মের স্মরণ, সঙ্গে স্মরণ নেওয়ার কথা ভুলেও যায়। অর্থাৎ অতি সুখে থাকলে মানুষের পক্ষে ধর্ম পুণ্য করাটা সম্ভব হয় না। তো দেবলোক যেহেতু সেখানে সুখময়তা, দুঃখতার উপলব্ধি জ্ঞানটা হয় না, সেই কারণে তার পক্ষে আসলে সুখকে উপলব্ধি, অর্থাৎ বুদ্ধের ধর্ম দর্শনকে এবং যদি বলি চতুরার্য সত্যকে উপলব্ধি করা সম্ভবপর হয় না। সেজন্য সেখানেও সেটা লাভ করা সম্ভব। তো অনেকে বলতে পারেন, ভান্তে বুদ্ধ যে ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছেন, সেই সময় 18 কোটি দেববর্মার ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হয়েছে, তার মধ্যে একজন ছিল মাত্র মানুষ। তাহলে ওনারা কীভাবে হয়েছেন? ওনারাও তো স্বর্গের দেবতা এবং ব্রাহ্মা। তবে এটা মনুষ্যলোকেই কিন্তু তারা পারামিটা পূর্ণ করে সেখানে গিয়েছেন, যার কারণে তারা এই মার্গজ্ঞান লাভ করতে, তো ধর্মচক্ষু জ্ঞানটা উৎপন্ন সম্ভব হয়েছে। কিন্তু মূল ভূমিটা হচ্ছে কিন্তু মনুষ্যলোক, অর্থাৎ মানুষ হয়েই জন্মগ্রহণ করে সব কিছু ঠিক করতে হবে। ব্রহ্মলোক, চারি ব্রহ্মলোকের মধ্যেও যখন আপনি এখানে রূপ ব্রহ্মলোক আর একটা হচ্ছে অরূপ ব্রহ্মলোক, এটা বিভক্ত আছে। রূপ ব্রহ্মলোক দেহ আছে কিন্তু চেতনা নাই, আবার অরূপ ব্রহ্মলোকের মধ্যে চেতনা আছে, রূপ নাই। তো দেহ যদি না থাকে, একটু সহজ করে বোঝার জন্য বলছি, মন দিয়ে আপনি কি করবেন? যেমন আপনি প্যারালাইজ রোগী, অজবান্তে আমার মন তো আমেরিকা, কানাডা সব জায়গায় ঘুরে, লাভ নাই। মন ঘুরলে কি দেখা হবে? দেখা হবে না। আবার চিত্ত নাই, অর্থাৎ মনটা নাই, দেহটা পড়ে আছে, এই দেহ দিয়ে কিছু করা যাবে? যেমন ঘুমের কথা, ঘুমিয়ে গেছেন, চিত্ত কী হয়েছে? এটি নিস্তেজ হয়েছে, চিত্ত চলে, মৃত্যুর কথা দিয়ে বলছি না, একদম জীবিত থাকতে। এই দেহটা কোথায় নেওয়া যাবে? ডাকলে যখন চেতনা জাগ্রত হবে, তখন তার দেহ মন দুটি সজাগ হবে, ঠিক না? অর্থাৎ নাম রূপ।
তো সুতরাং ব্রহ্মলোকের মধ্যে কিছু জায়গায় নাম থাকে, কিছু রূপ থাকে। তো সেই অসঙ্গ অরূপ জায়গায় যখন উৎপন্ন হয় মানুষ, ওখানে কিন্তু উৎপন্ন হতে পুণ্য লাগে। তো পুণ্য প্রভাবে যদি সেই জায়গায় উৎপন্ন হয়, সেখানে যেহেতু নাম রূপ দুটি সমন্বয় সাধিত না হয়, সেখানেও নির্বাণ বা চতুর্য সত্যকে দর্শন করা সম্ভব নয়। সেজন্য বুদ্ধ বলছেন এই ৩১ লোকভূমির মধ্যে একমাত্র সম্ভব সেটা হচ্ছে যদি আপনি মনুষ্যলোকের মধ্যে উৎপন্ন হন। তাহলে আমরা এই আলোচনায় কিছুটা হলো আমরা উপলব্ধি করতে পারছি মানব জন্মটা অতীব দুর্লভ। কিন্তু মানুষ হয়ে জন্মগ্রহণ করলেই কি দুর্লভ হবে? না, সেটার জন্য বলছে আট্টাখ্যান বিনিমুত্থ খান পারাম দুর্লভ। তাকে ৮টি দুর্লভ ক্ষণ সম্পত্তি তাকে লাভ করতে হবে। সেটা কি কি? প্রথমেই বলছে তির্যক, প্রেত, অসুর বা ওদের নিরয়, এইগুলো থেকে তাকে মুক্ত হতে হবে। এগুলো যদি যেমন প্রাণিত তির্যকত প্রাণী সে উৎপন্ন হয়েছে, কিন্তু তার পক্ষে মুক্তি লাভ করা সম্ভব নয়, এটি তাকে বিবর্জিত হতে হবে। এরপরেই বলছে যে তার অঙ্গ প্রত্যঙ্গ আদি যা আছে পঞ্চ, যেটা ইন্দ্রিয়, যেমন বধির মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে কিন্তু সে বধির, অন্ধ, খঞ্জ, বিকলাঙ্গ অথবা নপুংসক, তো সে মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও তার কোনো লাভ হবে? এরকম অনেক মানুষ আছে না? অনেক মানুষ আছে, যেমন সেই অন্ধ, চোখে দেখে না, তার পক্ষে মুক্তি লাভ করা সম্ভব। মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও তার কাছে কিন্তু দুর্লভ নয়। বধির, শোনে না, কথা শোনে না, সেরকম ব্যক্তি যদি হয় তাহলে তার কাছে এই মানব জীবনটা কি দুর্লভ নয়। যদি সেই খঞ্জ হয়, অর্থাৎ হাত পা এগুলো নাই বা নাক নাই, তখন সে মানুষটারও কি হয়, সে মানুষটারও কিন্তু দেখা যায় যে মানব জন্মটা দুর্লভ নয়, সে পরিপূর্ণ নয়, তো দেহটা সে পরিপূর্ণ নয়। আবার দেখা গেল যে পুরুষও নয়, নারীও নয়, এটা তো আমরা প্রতিনিয়ত দেখছি। তাদের যে জীবন, সামাজিক বলেন, রাষ্ট্রীয় বলেন, বিশ্ব বলেন, সব জায়গায় তারা যেন নিগৃহীত। এবং এটি আমরা নিজেরও উপলব্ধ। মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে ঠিক, কিন্তু তার কাছে এই দুর্লভ মানব জীবনের আসলে সার্থকতাটা কিন্তু নাই। সেজন্যই বলা হচ্ছে যে আপনি এই অষ্টবিধ অক্ষণ, অর্থাৎ এগুলো থেকে মুক্ত হতেই হবে। এবং সেখানে আরও বলছে যে তার পঞ্চ ইন্দ্রিয় যেমন বিকলাঙ্গ, যে কথাটা বলছে যেমন পঞ্চ ইন্দ্রিয়গুলো বিকলাঙ্গ না থাকে। যদি বিকলাঙ্গ হয় তাহলে তার মানব জীবনটা কিন্তু আসলে সার্থক হবে না। আচ্ছা, যেটা বলেছিলাম অরূপ এবং অসঙ্গ, যেটা ব্রহ্মলোক, একটু আগে যে বলেছিলাম, ওখানে যে উৎপন্ন হলে সেখানে হয়তো রূপ আছে কিন্তু চেতনা নাই, চেতনা আছে কিন্তু অথবা রূপ নাই, এরকম যদি হয় তাহলে তার পক্ষেও সেখানে মুক্তি লাভ করা সম্ভব নয়। আরেকটা হচ্ছে যে নিদারুণ মিথ্যা দৃষ্টি। তার আগে আরেকটা আছে প্রত্যন্ত অঞ্চলে জন্ম। আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি ঠিক, কিন্তু এমন জায়গায় জন্মগ্রহণ করেছি যেখানে বুদ্ধের কথা প্রচারিত নয়, বা আমি বুদ্ধের কথা শুনতে পাইনি। তো সেরকম জায়গায় যদি আমি জন্মগ্রহণ করি তাহলে আমার মানব জন্ম কি সার্থক হলো?
কারণ আমি তো বুদ্ধের ধর্মটা পাইনি। এরকম অতি সম্প্রতি একটা দেশে আমার একজন শিষ্য সেই গিয়েছে, তো বলছে বানতে আমি যখনই সেখানে যাচ্ছি বাড়িগুলোতে আমাকে দেখে অনেকে কান্না করতেছে। বলতে বানতে আজকে প্রায় 12 বছর 15 বছর একজন ভান্তে আমার বাড়িতে আনতে পারেনি, আজকে আপনি এসেছেন। তাহলে 12টি বছর উনি ভিক্ষু লাভ করে নেই। তাহলে তার কাছে এই যে আনন্দ প্রীতিভাবটা উৎপন্ন হয়েছে সেটাকে বলছে লাভ করেনি এতদিন, এটা এতদিন প্রত্যন্ত অঞ্চল ছিল, অর্থাৎ প্রত্যন্ত জায়গা, যেখানে এটাকে আরও ব্যাখ্যা বলতে বুদ্ধ প্রতিরূপ দেশ নয়। বুদ্ধ প্রতিরূপ মানে কি, যেখানে ধর্মপূর্ণ করার সুযোগটা থাকে না, এটাকে বলা হয় অপ্রতিরূপ। আর যেখানে ধর্মপূর্ণ করার সুযোগ আছে এটাকে হচ্ছে প্রতিরূপ দেশ বা প্রতিরূপ স্থান। নিদারুণ মিথ্যা দৃষ্টি। মিথ্যা দৃষ্টি বলতে যিনি কর্মফল বিশ্বাস করে না, নির্বাণ বিশ্বাস করে না, স্বর্গ নরক বিশ্বাস করে না, ঐশিক কোনো শক্তির উপর নিজেকে নিয়ন্ত্রিত হয় বলে মনে করে। অনেকে বান টোনা বিভিন্ন